রান্না করতে এসে ভিডিও বানাতে যেয়ে কত বড় একটা ক্ষতি হলো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে শুনলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে থাকছে হলো আপনার কাতল মাছের বাচ্চা, মানে কি এই মাছগুলো হচ্ছে দেশে থেকে, মানে আমাদের দেশে থেকে অনেক মাছ, এবার অনেক মাছ আনা হয়েছে যা বলার বাহিরে। তো ভাবতে পারেন যে খালি কি আপনি দেশের মাছই রান্ধেন? হ্যাঁ, আমি দেশের মাছই রান্ধি। কারণ হয়েছে কি, যে রমজান মাসে আমাদের দুইবার যাওয়া হয়েছে। ঈদে আমরা বাড়ি যাই নাই, দেশে থেকে আবারও ঈদের পরে যে আবারও মানে 3-4টা পুকুর থেকে মাছ মারা হয়েছে। এই মাছগুলো হয়েছে আরেকটা পুকুরে ছাড়ছে, মানে পোনা মাছ ছাড়ছে। তো ওরকম বড় হয় নাই, যার কারণে এটা হচ্ছে কাতল মাছের বাচ্চা, আর একটা হচ্ছে রুই মাছের বাচ্চা আর কি। কোনো রকম একটু বড় হয়েছে, আরও ছোট ছাড়ছিল। তো ওরকম বড় হয় না কি জন্য জানি না, বলতে পারি না। আর এর আগেও তো অন্য অন্য ভিডিওতে দেখছেন যে দেশি শোল মাছ, মাগুর মাছ, তারপর টাকি মাছ, ভেদি মাছ, মিনি মাছ, যাই বলো ইত্যাদি ইত্যাদি সমস্ত মাছ। তো এই কারণে পাঁচমিশালি মাছ দেশে থেকে আনা, যার কারণেই বলি যে দেশে থেকে আনা মাছরা আমার প্রায় ভিডিওতে কিন্তু এটাই বলা যে দেশে থেকে আনা আমার মাছ। এ কারণে আর কি আমি এই ভিডিওতে বারবার বলি। তো যাই হোক, এদিকে রান্না করতেছি, অলরেডি মাছ ভাজা হয়ে গেছে, 2 চুলায় ভাত বসাই দিছি। তো ওইদিকে জানালার ফাঁকে বিড়াল ডাকছিল, তো একটু ক্যামেরা শ্যুট করতে চাইছিলাম। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পেঁয়াজ অলরেডি ভাজা শেষ। এখন মশলাপাতি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর কষানোর শেষে কিন্তু আমি এখানে একটু পানি অ্যাড করব। আর পানি অ্যাড করে বা একটু যত মশলাটা কষানো হবে ততই কিন্তু তরকারিটা মজা হয়। এটা শুধু আমার একার কথা না, এটা সবার কথাই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মশলা দিয়ে দিতেছি আর মাছটা রান্না করব ডাটা দিয়া। তো আমার সাথে থাকুন। আর ওই তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছিলাম যে রান্না করতে এসে এত বড় ক্ষতি কেমনে হলো বা কী কারণে হলো। সেটা হচ্ছে আপনার, যখন আমি রান্নাঘরে রান্না করতে আসি রান্না করতে এসে যখন আমি এই যে ক্যামেরাটা ধরছে, আমি এই যে ভিডিও করতেছি, তো ওকে ডাকছি। আর বিশেষ করে হয়েছে আমাদের রান্নাঘরটা একটু ছোটো, রান্নাঘরটা ছোটো, 2 সাইডে সানসেট, আর মাঝখানে একটু বসার মতো জায়গা, 2টা চুলা, বেসিন, মানে একদমও ছোটো না, একদম মানে মোটামুটি। তো একজনে এমনভাবে ভিডিও শ্যুট করছে, আর নিচে হয়েছে তেল পড়ছে। আরও তো হয়েছে টাচ করা, আর ওই টাচ করা ঘরে তো তেল পড়লে বুঝিনি কী অবস্থা হয়। যতই মুছুক, যতক্ষণ পর্যন্ত সাবানটা ক্লিন না করব। যাই হোক, ওটা সাদা টাইস, ওটা আর খেয়াল করা হয় নাই। তো কী করণীয়, যে যেহেতু জায়গা ছোটো, এই ক্যামেরা ধরছে আর আমি এই সাইডে দাঁড়িয়ে রান্না করতেছি। আর উনি করছে কি, ওইটা পাশ দিয়ে একটু বেঁকা হইয়া, মানে অ্যাঙ্গেল হয়ে যাওয়া ধরছে। তো যাই হোক, অ্যাঙ্গেল হয়ে যাওয়া ধরছে, আমি অনেকটা হরণ হয়ে গেছি, কারণ আমি দূরে একটু বাইরে গেছিলাম, কথা বলতে পারতেছি না, দূরে বাইরে গেছি, এখন মানে খুব হরণ লাগতেছে। তো ওই মুহূর্তে উনি এরকম স্লিপ খাইছে, স্লিপ খাওয়ানোর চড়ে 3জনই, মানে 2 হাতে 2জনটা ধরছে, আমার মোবাইলও হাতে থেকে পড়ছে, প্লাস চুলায় রান্না করতেছে, গরম তেল আরও লাইগা, মানে কি করা।